হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার কাঠবেলি গাছের ফুলগুলি প্রতিদিনই একটা দুটা করে ঝরে যায়, তো আমি আবার এগুলিকে উঠিয়ে উঠিয়ে গাছের টবের মধ্যেই রেখে দিই। আমার কাছে ভালো লাগে। এই ভিডিওটা গত রাত্রের ভিডিও। তো আমি একটু সেমাই রান্না করব, তাই দুধটা জাল করে নিচ্ছি। এখানে আমি পাকিস্তানি সেমাইটা রান্না করব। একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম। অনেকে কিন্তু মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না, কিন্তু আমি একটু পছন্দ করি মিষ্টি জিনিসে লবণ, তাই অল্প একটু দিলাম। আর এখানে একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিলাম। আর আমি এখানে সেমাই রান্না করতেছি, আর এদিকে আমাদের রুমে একটা পাখি এসেছে। আমার ছেলে বলতেছে, আম্মু তুমি সেমাই রান্না করতেছে তো এজন্য মেহমান আসছে দেখো। তো আমি যে আবার একটু পাখিটাকে ভিডিও করলাম। দেখেন পাখিটা আমাদের টিভির উপরে বসে আছে। পাখিটা শুধু ছোটোছুটি করতেছিল এদিক সেদিক। পাখিটা বাইরে বের হচ্ছিল না, ঘরেই এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে ওইদিকে এরকম করে শুধু নড়াচড়া করতেছে, উঠতেছে শুধু। আবার দেখেন আমাদের লাইটের উপরে যেয়ে বসেছে পাখিটা। তো পাখিটা ঘরে এসেছে, আমার ছেলে বলতেছে পাখিটার মনে হয় ক্ষুধা লাগছে, তো ও সরিষা দিয়েছে আর এই যে পানি দিয়েছে। আমার এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো যে পাখির প্রতি, জীবের প্রতি যে ভালোবাসা, পশু পাখির প্রতি ভালোবাসা, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো ওর। আমি বলতেছিলাম যে পাখিটা খাবে না, তুমি নিয়ে যাও। ও বলতেছে না, পাখিটা যদি সারা রাত থাকে তাহলে ওর ক্ষুধা লাগবে, ও খাবে। আসলে শেষ পর্যন্ত পাখিটা সারা রাত আমাদের ঘরেই ছিল। এটা পাখিটার বাইরে বের হয়নি, তবে রাত্রে মনে হয় কয়েকটা সরিষা খেয়েছিল। তো এই যে আমার সেমাইটা আমি ভেঙে নিয়েছি এখানে, আর দুধটাও জাল করা হয়ে গেছে। এখন আমি সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দিয়ে দিলাম। রাত্রে সেমাইটা রান্না করে রাখতেছি, কারণ সকালবেলা ঠান্ডা ঠান্ডা রুটির সাথে খাওয়া যাবে, তাই আগের দিন রাতেই রান্না করে রাখলাম। সেমাইটা তো হয়ে গেছে, আমি একটা বাটিতে রেখে দিলাম। একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই যে আজকে সকালবেলা আমি সকালের নাস্তায় রুটি বানাচ্ছি। রুটি আর সেমাই, এই সকালবেলার নাস্তা। তো আমি সবগুলি রুটি বানিয়ে নিয়েছি। আমি একটা রুটি আমার ছেলেকে এখন সেকে দিয়ে দিচ্ছি, সেমাই আর রুটি, কারণ ওর টিচারের কাছে পড়া আছে, তো ও পড়তে চলে যাবে, তাই একটা রুটি খেয়ে যাবে। আসলে সকালবেলার নাস্তা তেমন খাওয়াই হয় না, কিন্তু একটু না খেলেও তো হয় না, তো জোর করেই বললাম যে একটা রুটি খেয়ে যাও। এই যে একটু সেমাই দিচ্ছি আর রুটি দিলাম, এই ও খেয়ে চলে যাক। আমি আবার ওর সাথে এখন নাস্তাটা করি নাই, কারণ আমার হাতে একটু কাজ ছিল, অন্য কাজগুলি আমি সেরে তারপরে আমি নাস্তা করেছি। ওর তো তাড়া আছে, ও তাড়াতাড়ি খেয়ে চলে যাবে, তাই ওকে আগে দিয়ে দিলাম। আর এদিকে আমার জিরা ফাঁকি শেষ হয়ে গিয়েছে, তো জিরাটা একটু আমি হালকা করে টেলে নিচ্ছি। হালকা করে টেলে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা জারের মধ্যে রেখে দিব। আর এদিকে আমার আদা রসুন বাটাও দেখি শেষ, তো আদাটা কেটে নিয়েছি, এখন একটু রসুন নিয়ে যাই, রসুনটাও কেটে ফেলি। আসলে রান্নার সময় যে যদি দেখি এই মশলা শেষ, আদা রসুন বাটা শেষ, তাহলে কিন্তু আসলে খুব বিরক্ত লাগে, কিন্তু কি করা, কিছু তো করার নেই। এই যে আমি আদাটা কেটে নিয়েছি, রসুনটাও কেটে নিচ্ছি।
কুচি কুচি করে কেটে নিই, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। কাটা হয়ে গেছে, এখন একটু ধুয়ে নিই। আসলে যদি আগে থেকে খেয়াল করতাম যে আদা রসুন বাটা তো শেষ হয়ে যাচ্ছে আর নাই, করতে হবে, তাহলে আগে থেকেই করে রাখতাম, কিন্তু কি করা, যেহেতু খেয়াল করিনি তাই আজকেই করে নিলাম। আর আসলে একদিন কষ্ট করে করে নিলে দেখা যায় যে আবার কিছুদিন নিশ্চিন্তে থাকা যায়। তো এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারে এখন আমি ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি বক্সে নিয়ে নিচ্ছি। এই যে 2টা বক্সে নিয়ে নিয়েছি, আর 3-4 দিনের জন্য যে মশলাটা লাগবে সেটা আমি আরেকটা আলাদা বক্সে রেখে দিলাম। এখন এই বক্স দুটো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এরপরে তো আমি রান্নাঘরে চলে আসছি দুপুরের রান্নাটা করার জন্য। কি রান্না করব চিন্তা করেই পাচ্ছি না, যে এই গরম পড়ছে, এই গরমের মধ্যে আসলে বেশি তেল ঝোল খাবার, ভুনা ভুনা খাবারও ভালো লাগে না। তো চিন্তা করলাম যে এই শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই টেস্ট। আসলে আমি আগে খেতাম না, কিন্তু এখন খাই। এই শসার তরকারিটা দেখলাম যে খুব ভালো লাগে, টেস্ট লাগে। আর এই গরমের মধ্যে তো এই শসার তরকারিটা শরীরের জন্য খুবই খুবই উপকারী। তো আমি শসাটা ছিলে নিলাম, 2টা শসাই আমি ছিলে নিয়েছি। এখন শসাগুলি আমি টুকরো টুকরো করে কেটে নিব। শসাটা তো কাটা হয়ে গেল। তো এখানে তরকারি রান্না করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছও ভিজিয়ে রেখেছি। আর এদিকে ভাতের জন্য চালও ভিজিয়ে রাখলাম। তো চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হলে পরে তেল দিয়ে, তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে পরে আদা রসুন বাটা, লবণ দিয়ে তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিই। এখন এখানে হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে তারপরে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। হালকা মশলাই রান্না করব। আর একটা তেজপাতাও দিলাম। শসার তরকারিতে আসলে হালকা মশলা দিয়েই রান্না করতে হয়, বেশি মশলা দিলে ভালো লাগে না। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি শসাটা দিয়ে দিলাম। শসাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে পরে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে পানি দিয়ে দিলাম। অল্প করেই পানি দিব, কারণ শসা থেকে কিন্তু আবার পানি উঠবে। এখন ঢেকে দিই। এই যে কিছুক্ষণ পর আবার একটু ঢাকনাটা উঠিয়ে পরে নাড়াচাড়া করে দিচ্ছি। শসাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে এখানে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে পরে আমি নামিয়ে ফেলবো, কারণ তরকারিটা হয়ে গেছে। শসার তরকারি রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এদিকে আবার আমি একটু শরবত করলাম ফল ফ্রুটস দিয়ে, তারপরে টক দই দিয়ে পরে একটা শরবত করলাম। আমার ছেলে আবার ও টিচারের কাছ থেকে পড়ে চলে আসছে। তো গরমের মধ্যে বাইরে থেকে আসলে তো এরকম ঠান্ডা ঠান্ডা শরবত ভালোই লাগে, ওকেও দিলাম, আবার আমিও একটু নিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আমার শসার তরকারিটা তো হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি।
অল্প তেলে হালকা মশলায় গরমের জন্য খুবই খুবই উপকারী এই শসার তরকারি। খেলে তো পুরাই মনে হয় শরীরটা শীতল হয়ে গেল। আমার কাছে খুবই ভালো লাগছে এই শসার তরকারিটা। আর শরীরের জন্য কিন্তু আসলেই খুব উপকারী এই শসার তরকারি। গরমের মধ্যে খেলে খুব ভালো লাগবে। তো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি। আর এই যে ভাত, এই আজকে দুপুরের খাবার। গরমের মধ্যে রান্নাঘরে মানে থাকতেই ইচ্ছা করে না, যত শর্টকাট পারা যায় তাই রান্না করেছি। প্রিয় দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এই যে আমরা তো দুপুরবেলা পরে গোসল করে নামাজ পরে দুজন খেয়ে নিতেছি। এই শসার তরকারিটা এত মজা হয়েছে, আমার ছেলেও বলতেছে আম্মু খুব মজা হয়েছে। আসলে না, আমি আগে খুব বেশি পছন্দ করতাম না এই শসার তরকারিটা, ভালো লাগতো না। তো এখন না, এই গরমের মধ্যে রান্না করি, বেশ ভালো লাগে। আমারও ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে, ওর আব্বুর তো আরও বেশি ভালো লাগে। তো ভালোই, আপনারাও ট্রাই করতে পারেন এভাবে শসার তরকারিটা রান্না করার জন্য। এই গরমের মধ্যে খুব ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।